আজ আমার বাবাকে লাগবে না, আমি যাবেন নারী পদ্মবতী লেখা যথেষ্ট। তাই আশীর্বাদ দেবী আছে তো আমার রংকে গমন নিদ্রা দিয়ে এসেছে বালা লক্ষ্মী আশীর্বাদ এখন আমি পদ্মা মেয়ের অফিসে থেকে বাবার কাছে যাই। না না আমি আর বিলম্ব করবো না, আমি একবারে আমার হাতের অন্নটুকু আমি আমার স্বামীকে খেতে দেব। প্রভু গো প্রভু গো প্রভু গো প্রভু হে ভগবান হে দয়াময় প্রভু, আজ আমি একে দেখতে পাচ্ছি আমি রঞ্জন করতে করতে আমার স্বামীকে ঘুমিয়ে পড়েছি। না না আমি একটি বার চেষ্টা করে দেখি আমি আমার স্বামীকে দেখাতে পারি কিনা, আমি দেখাতে পারি কিনা। তুমি একটি বার কথা বলো স্বামী, আমি যে তোমাদের রঞ্জন করেছি, তুমি একটি বার কথা বলো স্বামী, একটি বার কথা বলো। ওই ছোট প্রাণ স্বামী ওরে কই নিকা ওই আমি ডাকি সত্যি দেবনা ওই তো করে আর আমি তাকে সত্যি দেব না, একবার এখনই আনিলে বিবাহ প্রভু ওই বিবাহ করিয়া আর কি নামে ডাকিব তোমায়, আমি কি নাম বলবো করিয়া কোনে চাহিলেন ওরে প্রেমওয়ালি ওরে পুষ্পের পাইয়া ওরে কই নিকা এখনই চাহিলেন প্রভু আর পুষ্পের পাইয়া আবার প্রভু যদি বিয়ে করেছি আমার প্রভু কোনো কথা
বুঝছি না, আমার প্রভু। ওই তবে আমি বেহুলা বলে না মধু। ওই চন্দন ওই প্রভুকে তবে আমি বেহুলা বানি ওই নাম ধরিব আর চন্দ্র ছিলাইয়া একবার প্রভু আমি প্রভু যাই চন্দ্রের ছিটা দিচ্ছি তুমি তো আমার প্রভু কোনো কথা থাকে না আমার প্রভু যে কোনো কথা বলে না। ও প্রভু একবার কথা কোন মোরে প্রভু একবার কথা কোন মোরে তারপরও যে কোনো কথা বললো না 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 প্রভু যখন কোনো কথা বলছি না আমি তার পাশে বসে বাকি আছি কাছে দিব আমি বাকি আছি কাছে দিব জানাতে পারলো না এইবার আমার সুবর্ণ সুযোগ বেহুলা তার স্বামীর বগলে লেগে থাকবে আমি বেহুলার স্বামীকে দংশন করতে পারবো না তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমি পদাবতী আবারও নির্যাকে সরি আবারও আদেশ আমার চলে যাও সম্পত্তিতে প্রবেশ করো লোহার বাসা হয়ে এবার নিদ্রা দিবে বেহুলাকে এমন ভাবে নিদ্রা দিবে চম্পক নগরে যেন কোনো জনপ্রাণীও জীবিত থাকতে না পারে তাই করবো মা তবে যাওয়ার আগে তোমার সামনে প্রণাম আশীর্বাদ
আমি পদ্মা মেয়ের আদেশে তাকে কাল নির্জয় বিদ্যুৎ দেবো। ওরে বেহুলা, তুই যে এই নোংরা নাটক করতেছিস, সে কি পদ্মা মেয়ের নামে একবার স্মরণ করছিস? না, করিসনি। তাই আমি পদ্মা মেয়ের আদেশে তোকে কাল নির্জয় বিদ্যুৎ দেবো। ওরে বেহুলা, এই নির্জয় দিলাম আমি, নির্জয় যাবে তোর প্রাণের সাথে। বিদেশি জামা দেখা যাবে না, সে কাল নিতে চাইছে। এখন আমি ডাকিলাম তো মারে পদ্মারয়া ওরে নাম লইলাম তো মারে ধরাবর্ষ আদেশ আমার চলে যাবে চম্পলিতে, প্রবেশ করবে লোহার বাসর ঘরে, দর্শন করবে ধরাবর্ষ লোক। কিন্তু এমন কাজ মা, তবে তো আমার একটা শর্ত আছে। আমি জানি
তোমার কাছে এই যে কাজ কোনো কাজেই নয়, কারণ তোমার চেহারা দেখেই বোঝা যায়। ওরা তুমি বলে খাওয়াইয়ের বংশ, তাই বড় কি সত্য। কচুর বাগানে থাকতে থাকতে বিষ হয়েছে খায়, কচুর বাগানে থাকতে থাকতে বিষ হয়েছে খায়। তিনতলা বিল তেমন মুখ খাবার আবার বাড়ি এসে ভাই বাড়া লাভ কিন্তু বেহুলা ভিডিও এখানে বেহুলা শুনতে হয় তোমার বুঝতে হয়েছে আন্দোলন সেটা এই জগতে আমি বিশ্বের রাজা। আজ আমার মধ্যে বিষ আছে, তাই আমার নাম হচ্ছে বিশ্ব হরি মনসা। আমি যখন এই জগতে দেবীত্ব লাভ করব, তাই যদি কোনোদিন কোন ভক্তের মনোবাসনা পূর্ণ করি, তাই আমার নাম হবে মা মনসা। আর পদ্মের কথায় ধর্ম বিধায় আমার নাম হচ্ছে পদ্মকুমারী পদ্মাবতী। তাই আমি নিজেই তোমাকে বীজ দিব। জয় জয় মনসা দেবী। দেখতে পাচ্ছি আমার একটা আহার, তাই আমি বিষগুলো এই কচুর বাগানে দেখি আমার বিষ কোথায় গেল? এখন আমি কি নিয়ে যাবো? না না, এরকম ভেঙে বললে হবে না। যেগুলো ফলে বলে সেই পথ আমাকে বুঝে বলতে হবে। তবে আমার যদি আহারের ব্যবস্থা করে দিতে আমি সেই লোকজনকে মারতে দিতাম না। বেশ, তাই কাল হ্যাঁ মাগো, তুমি কার্য করে আসো সম্পূর্ণ। আমি তোমার জন্য আমি সে শুদ্ধ গাড়ি দেখে আমি তোমার জন্য সে দুধ আহার এনেছি। তবে ঠিক আছে মাগো, তবে যাওয়ার হচ্ছে আপনার চরণে আশীর্বাদ বলি ভুল বাকি মাত্র যা যা। আমি তোকে বাঁচতে চাইনি বাবা, কিন্তু প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। আর একটিবার যদি আমাকে আঘাত করিস ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। বারবার তুই আঘাত করছিস লক্ষ্মীধর, আমি সইতে পারছি না। এক এক করে তুই আমাকে দুইবার আঘাত করলি, কিন্তু প্রথমবারের মতো ছেড়ে দিয়েছি। আর দ্বিতীয়বারের মতো তোকে ছেড়ে দিলাম। আর একটিবার যদি তুই আমাকে আঘাত করিস আমি তোকে ছাড়বো না। আর তোর বাচন নাই, আমি তোকে আর ছাড়বো না। সাক্ষী তো আকাশ বাগদার, সাক্ষী থেকে চন্দ্রের সূর্য, আমি লক্ষ্মীন্দরকে দর্শন করবো। আজ কোন আগে দংশন করে
করে ঘুরতেছে পৃথিবীটা যে বহু দূরে চলে যাচ্ছে বিশাল জ্বালা বিশাল জ্বালাকে আমি আর সহ্য করতে পারতেছি না কোথায় আসো তোমার ছেলে করে